টানা ১ বছরের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে নজর দিয়েছে ইসরায়েল। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে লেবানন জুড়ে। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩.৫ শতাধিক মানুষ। ভূখণ্ডটিতে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে কয়দিনে। বাস্তুচ্যুত হয়ে সিরিয়ায় পালিয়ে যাচ্ছে লাখ লাখ লেবানিজ। এরই মধ্যে খবর এলো, হুথি গোষ্ঠীকে টার্গেট করে ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রোববার ইয়েমেনের বন্দর নগরী হোদেয়দাকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে বলে জানানো হয়েছে ইয়েমেনি সংবাদ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যেই, যাতে দেখা যাচ্ছে হোদেয়দার একটি জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জবাবেই পাল্টা এ হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তারা বলছে, গত ১ মাসে ইসরায়েলকে লক্ষ্য করে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার মূল লক্ষ্য একটি বিদ্যুৎ কেন্দ্র। হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমান ইসরায়েলে আসার পর তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। এদিকে গত ১ সপ্তাহেরও বেশি সময় লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার দেশটিতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল। রোববার থেকে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হিজবুল্লাহর সর্বশেষ জীবিত সিনিয়র সামরিক কমান্ডার আবু আলী রিদাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন মদতপুষ্ট দেশটির অব্যাহত হামলায় মুহুর্মুহুর কেঁপে উঠেছে লেবাননের রাজধানী বৈরুত। লেবাননের রাজধানীকে আগে ইসরায়েলি আক্রমণ থেকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা হতো। তবে সরাসরি বৈরুত শহরে বোমা হামলার ঘটনায় দেশের অন্যান্য অংশের মতো বর্তমানে রাজধানী শহরেও ইসরায়েলি হামলার অধীনে রয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।